বিরোধী দলহীন সংসদ ২০১২ জুড়ে অনেকটাই নিরুত্তাপ থাকলেও দুর্নীতি নানা ইস্যুতে বিতর্ক তুলে কখনো কখনো উত্তাপ ছড়িয়েছেন সরকারি দলের সদস্যরা। এছাড়া বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতের ব্যর্থতার অভিযোগ এনেছেন তারা। অন্যদিকে মার্চে কয়েকদিন সংসদে যোগ দিলেও সারা বছর সংসদের বাইরে ছিল বিরোধী জোট। বিদায়ী বছরে জাতীয় সংসদ কেমন চলেছে সে কথাই জানাচ্ছেন আহমেদ সাগর। জানুয়ারিতে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় বিরোধী দলবিহীন অনেকটা নিরুত্তাপ অবস্থায়। ওই অধিবেশনের শেষ দিকে এসে মার্চের 18 তারিখ বিরোধী দলের যোগ দেওয়ার দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ, যা পরের দিনও অব্যাহত থাকে। যখন আমাদের সাথে আসে তখন হয় জঙ্গি। মাননীয় স্পিকার, সবাই থামুন, কথা বলতে এসেছি। সবাই থামুন, আপনারা চুপ করেন, সবাই বসেন। আমি কিছু শুনতে পাই না তো। 2012 তারিখে যে চুপ করেন, আমি শুনতে গেছি। এটা সরকার বিরোধী দল বা আমার জন্য স্পিকার হিসাবে আমাদের সবার জন্য তো এই ধরনের নিউজ আজকে যা আসছে পত্রিকাতে লজ্জাস্কর। 20 মার্চ সংসদ নেত্রী ও বিরোধী দলীয় নেতা দুজনই দীর্ঘ বক্তব্য রাখেন সংসদে। সন্ত্রাস দুর্নীতির যে দুর্নাম বাংলাদেশের ছিল, আমরা সেই দুর্নীতির দুর্নামের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে যাতে কুইক মানি তারা করে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা এর জন্যই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নাম হয়েছে। পাওয়ার কুইক পাচ্ছে না, কিন্তু মানি কুইক হয়ে যাচ্ছে। মানে এদিনের পর বছরের বাকি সময় আর সংসদে ফিরে আসেনি বিরোধী দল। ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বছরের নানা সময় সমালোচনায় মুখর থেকেছেন মহাজোটের সংসদ সদস্যরা। আমরা বাথরুমে গিয়ে বাথরুম বন্ধ করতে পারিনি, বিকজ পানি তুলতে পারিনি। এই যে পাওয়ারটা, যে এনার্জিটা যে সঙ্গে যোগ হলো, এই পাওয়ারটা যাচ্ছে কোথায়? সকল ফসল বিনষ্ট হবে, জনগণের কাছে নৈতিকভাবে জবাব দেওয়ার অধিক সুযোগ আমার থাকবে না। এছাড়া পদ্মা সেতুর দুর্নীতি, শেয়ার বাজার, ডেস্টিনি ও হলমার্ক কেলেঙ্কারি নিয়েও সরকারের সমালোচনা করেছেন এমপিরা। এই যে লুটপাট হলো, এর সাথে সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস হয় নাই। দদুকের কাছে পাঠানো হচ্ছে আর দদুক থেকে আসতেছে, জবাব দিয়ে আসতেছে। এটা ঠিক নয় মাননীয় স্পিকার। আজকে যারা সামান্য পুঁজির মালিক, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার মালিক, আজকে তারা অসহায়। আমি মনে করি আমরা জনগণের প্রতিনিধি হিসাবে আমরা নীরব থাকতে পারি না। 29 মে বিচার বিভাগ সম্পর্কে স্পিকারের মন্তব্যকে একজন বিচারপতি রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করলে অনেকটা মুখোমুখি অবস্থানে চলে আসে সংসদ ও বিচার বিভাগ। এ নিয়ে স্পিকার রুলিং এবং সেটি চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায় পরিস্থিতিকে নাজুক করে তোলে। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। 97 ভাগ সংসদ সদস্যই নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। অক্টোবরের মাঝামাঝি টিআইবির এমন একটি রিপোর্টের প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আইন প্রণেতারা। 9 মাস আগে এরকম একটা রিপোর্ট দিবেন, এটা অফকোর্স উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র। এছাড়া মহাজোটের এমপিরা নানা সময়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। মন্ত্রীরা একরকম বলেন, উপদেষ্টারা আরেক রকম বলেন। এ যেন দোতলা বাস, একতলায় মন্ত্রীরা, দোতলায় উপদেষ্টারা। দোতলা বাস ধীরে চলে। গ্রামীণ ব্যাংক ও স্থানীয় সরকার সংশোধন বিল 2012 সহ অনেকগুলো বিল এবছর সংসদে পাশ হয়, তবে বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি সিদ্ধান্ত প্রস্তাব পাশ হয় জাতীয় সংসদে। আর জুন মাসে 2012-13 অর্থবছরের জন্য প্রায় 2 লাখ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। আহমেদ সাগর,